দেখেন ভাই কত মানুষ ভালোবাসে আমাকে, এই ভালোবাসাটা হাজার হাজার টাকা দিয়েও পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি যাব মোহনগঞ্জ শিশু পার্কে। তো যাই দেখবো এখানে আমার ভালোবাসার মানুষ আছে কিনা, কারণ ঈদের দিন তো বিকালে মানুষ বইরা যাইবো মনে হয় আমার যেটা। তো দেখবো আমার ভালোবাসার মানুষ ওই জায়গায় আছে কিনা। তো আপনারা দেখবেন, পাশে থাকবেন, সবাই দেখতে থাকেন। আর মোহনগঞ্জ শিশু পার্কের সামনে আইসা পড়লাম, আর আইসা দেখি মোহনগঞ্জ শিশু পার্কের সামনে এত মানুষের ভিড়। ভিতরে ঢুকলাম, ভাই বাদার সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, তাদের সাথে একটু আলাপ করতেছি। সবাইকে আমি বলতেছি আসো আমরা সামনে যাই একটু ঘুরে ঘুরে দেখি। এক ভাই বলতেছে ভিডিও দেখে, আর আমরা এখানে দাঁড়ায় রয়েছি একটা খাট নিমু, কিন্তু মানুষের জন্য খাটটা নিতে পারতেছি না। এক ভাই এসে বলতেছে আমার সাথে ছবি তুলবে। আমি সবাইকে বলতেছি তাহলে সবাই একসাথে দাঁড়াও, আমি ছবি তুলে দিতেছি। আমি একজন সাধারণ একটা মানুষ, তারা মনে করে আমি অনেক কিছু। না ভাই, আমি আপনাদের ভালোবাসা পেয়ে আজকে একটু হলেও উপরে উঠতে পারছি, ওইটা আপনাদের কারণেই, আমার কোনো অবদান নাই। যদি আজকে আপনারা আমাকে সাপোর্ট ও ভালোবাসা না দিতেন, তাহলে আমি আর আজকে এই জায়গায় আসতে পারতাম না। সবই হচ্ছে আপনাদের অবদান। যখন একটা মানুষ আমাকে আইসে বলে ভাই আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই, ভাই বিশ্বাস করেন আমি মনে মনে ভাবি আমি একটা সাধারণ মানুষ, ওরা আমার সাথে ছবি তুলতে চাই। আমি তেমনটাও বড় হই নাই, তেমনটা সেলিব্রিটিও না, শুধু আমাকে তারা মন থেকে ভালোবাসে দেখে আমার ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে, তার জন্য সবাই আসে আমার সাথে একটা ছবি তোলার জন্য। এটা আমার জন্য অনেক বড় বেস্ট। যদি আজকে আমি পরিশ্রম না করতাম, কষ্ট না করতাম, আমার মা আমাকে বলছে তুই কষ্ট কর, একদিন সফল হবি। আজকে সফল না হলেও একটা হলো মানুষের ভালোবাসা পাইছি, যে জায়গায় আছি আমি আলহামদুলিল্লাহ। আমার জায়গায় উঠার জন্য কত মানুষ দিন রাত পরিশ্রম করতেছে কিন্তু পারতেছে না, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া করে না। যেই জায়গায় আছে এই জায়গাটা নিয়ে শুকরিয়া করা উচিত, কারণ আল্লাহ যা দেয় ভালোর জন্যই দেয়। আজকে আমি আসতে পারছি শুধু মানুষের ভালোবাসার জন্য। আর যদি এই পার্কে না আসতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না যে এত মানুষ আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে। তো আপনারা মনে করবেন কয়েকটা মানুষ, কিন্তু এই কয়েকটা মানুষে আমার জন্য অনেক। আপনারা কি বুঝবেন ভাই? আপনারা ভিডিও দেখেন আমাকে নিয়ে এটা এটা বলেন, এটা আপনাদের জন্য লস। পারলে আপনি নিজে পরিশ্রম করেন, নিজে কষ্ট করেন, তাহলে আপনি একদিন সফল হতে পারবেন। সফল না হইতে পারলে কি হয়েছে, একটু মানুষের ভালোবাসা, একটু দাম সম্মান, ওইটা হলো পাইছি। শুধু এটা আমার কষ্টের ফল। যারা ভিডিও বানান আর এই ভিডিওটা আমার দেখতেছেন যারা সম্পূর্ণ, আমি জানি আপনারাও মনে মনে বলতেছেন যদি আমাকে এত মানুষ ভালোবাসতো। জি ভাই, আপনাকেও এত মানুষ ভালোবাসবে যদি আপনি পরিশ্রম কইরা যান, কারো কথা না শুনেন। মাঝ রাস্তায় বাধা আসবে, কিন্তু আপনার ওই বাধাগুলা পার হওয়া লাগবে, অনেক পরিশ্রম করা লাগবে, অনেক সাপোর্ট ও ভালোবাসা পাই আজকে আমি এই জায়গায় আসতে পারছি। যখন আমি নতুন নতুন ভিডিও বানাইতাম তখন আমাকে তেমন মানুষ চিনতো না, আমার ভিডিও দেখতো না। আজকে 3.5 বছর 4 বছর ভিডিও বানানোর পর আজকে একটা একটা মানুষের মনে জায়গা নিতে নিতে আজকে কিছু মানুষের ভালোবাসা পাইছি, দোয়া এবং সাপোর্ট। এটা পাওয়ার পর আজকে আমি আলহামদুলিল্লাহ 40,000 ফলোয়ারে পাড়া দিতে পারছি। এটা আমার কাছে অনেক। দেখেন ভাই, সবার সাথে ছবি তুলতেছি, অনেক মানুষ তাকায় দেখতেছে আর বলতেছে এই ছেলেটা কে, যে সবাই ওর সাথে ছবি তুলতেছে। অনেকেই বলতেছে যে এই ছেলেটা ভিডিও বানায় আমাদের মোহনগঞ্জ থানা নিয়ে। তারপর অনেকেই আমার কাছে আসতেছে, আইসা ছবি তুলতেছে। মোহনগঞ্জ শিশু পার্ক থেকে আমরা এখন বাইর হয়ে গেলাম, এখন আমরা যাইতেছি আদর্শনগর পর্যটক কেন্দ্র। দেখি ওইখানে যাই আমাদের ভালোবাসার মানুষ পাই কিনা। সবাই পাশে থাকেন আর দেখতে থাকেন। আর আইসা গেলাম আদর্শনগর পর্যটক কেন্দ্র সামনে, আইসা দেখি এত মানুষ দাঁড়ায় রয়েছে। আর বন্ধু 4টা টিকিট কাইটা নিল, এখন আমরা ভিতরে যাই ঢুকতেছি। ভিতরে যাই দেখবো কি কি আছে, আর আমাদের ভালোবাসার মানুষও কি আছে নাকি। যাওয়া যাক, ভিতরে যাই দেখি কি আছে। ভিতরে যাই ঢুকতেই দেখি ভাইরা এসে বলতেছে যে ভাই আমরা আপনার ভিডিও দেখি, ভাই ভাবতেই পারতেছি না আপনি আমাদের এখানে চলে আসছেন। তারপর ভাইদের সাথে একটু কথা বলে এখন সামনে আমি আগাবো। বন্ধুদেরকে আমি বলতেছি বন্ধু এই জায়গায় আইসেও আমার ভালোবাসার মানুষ পায়ে গেলাম। তারা আমাকে বলতেছে ভাই আপনার সাথে কয়েকটা ছবি তুলবো। তারা অবাক হয়ে গেছে আমাকে দেখে, বলতেছে ভাই আমরা বিশ্বাস হইতেছে না যে আপনাকে আমরা দেখে ফেললাম যে সামনাসামনি। মনে করে
করেন ভাই, কি বলবো তখন যে আমার কাছে কতটা ভালো লাগছে। পরে আমি বলতেছি এই রাস্তার মধ্যে আমরা ছবি তুলে আসো, এই জায়গায় আসো। যখন আমি গেটের সামনে আসলাম তখন আমি মনে মনে ভাবছিলাম হয়তো এখানকার মানুষ আমার ভিডিও দেখে না। তারপর আমি ঢোকার পর বুঝতে পারলাম যে ভাইরা আমার ভিডিও দেখে। যেটা ভাবছিলাম আসলে সেটা নয়, মানুষ আমার ভিডিও কম বেশি হয়তো সব জায়গা দিয়েই দেখে নেত্রকোনা জেলার ভিতরে। তাদের সাথে ছবি তুলতেছি, আমার কাছে ভালো লাগতেছে। কতটা আমি দূরে আসলাম বসুন্তিয়া থেকে আদর্শ পর্যটক কেন্দ্র। যেটা ভাবছিলাম আসলে সেটা নয়। আমি ভাবছিলাম হয়তো আমার ভিডিও শুধু মোহনগঞ্জের মানুষই বেশি দেখে, কিন্তু না ভাই, আমার ভিডিও আশেপাশে অনেক জায়গা দিয়ে মানুষ চিনে, আমাকে ভিডিও দেখে। কিন্তু আমি বুঝতে পারি না বলতে, আমি কোনো জায়গায় ঘুরতে যাই না, এক জায়গায় চাকরি করি, ভিডিও বানাই। তাদের সাথে কথা বলে এখন আমি সামনের দিকে যাইতেছি, সামনে যাই দেখবো কি কি আছে। আর আপনারা দেখতেই পারতেছেন বিশাল বড় একটা জায়গা, আদর্শনগর পর্যটক কেন্দ্র। এই জায়গাটা অনেক সুন্দর, ভিতরে যাই বুঝতে পারলাম প্রথম যেটা ভাবছিলাম আসলে সেটা নয়। আর ভিডিও করে করে সামনে আসতেছি, আর ছোট বায়ানচারীরা এসে বলতেছে যে ভাই আমরা আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও গুলো আমাদের কাছে ভালো লাগে। পরে আমি ওদের সাথে হাত মিলিয়ে সামনে এখন যাইতেছি, বলতেছি আসো আমার সাথে সামনে আসো, আমি আমার কাজ চালিয়ে যাব, সবাই আমার পাশে থাকবেন। তো অনেক সুন্দর আদর্শনগর পর্যটক কেন্দ্র, সবাই ঘুরতে আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে। জায়গাটা তেমনটা দেখার মতো না হলে ঘুরে মজা পাবেন, ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, তো সবাই আসবেন। আর সিয়াম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এখানে সব ভায়ানচারি মিলে একটা ডায়লগ দিতেছি, আর ডায়লগ দেওয়া শেষ করলাম। শেষ করে দেখি এখানেও আমার অনেক মানুষ ভিডিও দেখে। সিয়াম ভাই তার ভায়ানচারির সাথে সবার সাথে পরিচয় করাই দিল। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায় যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।